আবারও মাঠে নামলেন রিশাদ, আবারও করলেন বাজিমাত। প্রথম ম্যাচে মাঠে নেমেই দারুণ করেছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। সেই ম্যাচের পর আজকের ম্যাচে প্রত্যাশা আরও বেড়ে যায় তার উপর। সেই ম্যাচে কেমন করলেন রিশাদ আর ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। পিএসএল এ রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স ও করাচি কিংস মুখোমুখি। টস জিতে লাহোর ব্যাটিংয়ে ভালো হয়নি শুরুটা। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে ছন্দপতন, একটু শঙ্কা, একটু থমকে যাওয়া, কিন্তু ঘুরে দাঁড়ান ফখর জামান ও ড্যারেল মিচেল। তাদের জুটির মধ্যে ছিল ছন্দ, ছিল দৃঢ়তা, আর ছিল এক অকুতোভয় জোয়ার। তারা শুধু ইনিংসকে মেরামত করেননি, দিয়েছেন গতি। মাঝের ওভারগুলোতে একের পর এক বাউন্ডারি। 47 বলে 76 রান ফখর জামানের ব্যাটে। মিচেলের ঝড় থেমেছে 75 রানে। 3 বল খেলে রিশাদ অপরাজিত থেকেছেন 2 রান করে। 201 রান লাহোর কালান্দার্সের বোর্ডে। জবাবে করাচি কিংস প্রথম ওভারেই দিশাহারা। কাপ্তান শাহিন আফ্রিদির জোড়া শিকার। প্রথমে ডেভিড ওয়ার্নার, এরপর জেমস ভিন্স। দারুণ চাপে করাচি কিংস। 8ম ওভারে আক্রমণে এলেন রিশাদ হোসেন। প্রথম বলেই বাজিমাত। শান মাসুদ সামনে এসেছিলেন সাহস নিয়ে। বাইরে পড়া এক লেগ ব্রেক। মাসুদের জবাব ছিল রিভার্স সুইপ, কিন্তু ব্যাট নয়, গ্লাভসে লাগলো বল। উড়ে গেল কিপারের গ্লাভসে। একই ওভারের 5ম বল। ইরফান খান পিচ ছেড়ে এগিয়ে এলেন। বলটা ছিল ফুলার অফ স্টাম্প বরাবর। রিশাদ যেন ফাঁদ পেতেছিলেন আগেই। ইরফান ফিরে গেলেন। 6 রানে থেমে গেল তার গল্প। 1 ওভারে রিশাদ জোড়া শিকার ধরল। রিশাদ হোসেন আবার। করাচির স্বপ্ন একে একে ভেঙে চুরমার। আব্বাস আফ্রিদিও তার শিকার। রিশাদের ঘূর্ণি, ফুল লেংথ বল অফ স্টাম্পের বাইরের দিকে। আফ্রিদি ভেবেছিলেন বড় শট খেলবেন। ব্যাটের বাইরের কিনারা ছুঁয়ে বল জামান খানের হাতে। প্রথম 2 ওভারে 4 রান খরচ করে 3 উইকেট শিকার করেছে রিশাদ। তবে শেষ 2 ওভারে কোনো উইকেট শিকার করতে পারেননি। 4 ওভারে 26 রান খরচায় 3 উইকেট নেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচেও 3 উইকেট শিকার করেছিলেন এই লেগ স্পিনার। 2 ম্যাচেই তার অ্যাকাউন্টে 6 উইকেট। শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের টানা দ্বিতীয় জয়। আবারও দুরন্ত বোলিং। রিশাদ হোসেন লাহোরের একাদশে জায়গাটা একরকম পাকাই করে ফেললেন।